শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান নির্ণয় করা যায় তা আমি আজকে তোমার ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটি না টেনে তোমরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। অনেকে বলে আমি বুঝি না, সমাধান বুঝি না, বীজগণিত বুঝি না, এক কথা গণিত বুঝি না, গণিত দেখলেই বুক ধড়ফড় করে, গণিত দেখলেই তারা ভয় পায়। আমি তাদেরকে বলবো, তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার গণিতের সমস্যা থাকবে না। কথা যদি বিশ্বাস না হয় তো চলো আমার সাথে থাকুন, বুঝতে পারি কিনা। আজকে আমি তোমাদের সামনে 24 নম্বর প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি। অধ্যায় আছে 6.1। দেখো, যেহেতু এটা কি পদ্ধতিতে আজকে আমরা সমাধান করব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন অর্থাৎ এখানে চলক আকারে লেখা আছে এক্স আর ওয়াই, দুইটা চলক আছে। এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলক আমরা ভ্যানিশ করার চেষ্টা করব। সেটা তোমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভ্যানিশ মানে শূন্য বা জিরো করে ফেলবো। তাহলে এক্স আর ওয়াই দুইটার মান তো আর একসাথে বের করতে পারবো না, হয় এক্স পাবো না হয় ওয়াই পাবো। তাহলে তোমার এটা ইচ্ছার উপর নির্ভর করবে। যেহেতু এখানে সমীকরণ 2, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে না? আচ্ছা, তাহলে এখন যদি বি বাই ওয়াই যদি আমরা এটা যোগ করে ফেলি তাহলে বি বাই ওয়াই কিন্তু কাটা যায়। ওকে, আচ্ছা চলো এখন আমরা কিছু কথা লিখব। সমীকরণ 1-এর সাথে 2 যোগ করে ফেলি। 2 1 যোগ 2 হতে পাই। এখন যদি আমরা এখানে যোগ করে ফেলি, এখানে যোগ করবো না, একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। a বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান সমান a বাই 2 প্লাস বি বাই 3। 2 নম্বর a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই a বাই 2 মাইনাস বি বাই 3। ভালো করে মনোযোগ দাও এবং লক্ষ্য করো, দেখবে ইনশাআল্লাহ খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। এখানে একটা দাঁড়িয়ে দিলাম, প্লাস মাইনাস বি বাই ওয়াই কাটা। এখন এ বাই এক্স যোগ করলে কি হবে দেখাই দিচ্ছি। এ বাই এক্স প্লাস এ বাই এক্স, ডান পাশে কিন্তু বি বাই 3 কাটা, ডানে লেখা যায় এ বাই 2 প্লাস এ বাই 2। এখন মনে করো এক্স আর এক্স লসাগু কিন্তু এক্স, তাহলে এ প্লাস এ যোগ করলে কি হয়, একবার দিলাম 2a, ছোটখাটো বিষয় এই জন্য এখানে লসাগু করলে 2 হবে, এ আর এ যোগ করলে কত 2a। অর্থাৎ লসাগু যেটা নিয়ম, এই হর দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা a কে গুণ করলে a হয়, ঠিক সেম এখানেও 1 a কে গুণ করলে a আর এ যোগ করলে 2a বাই 2। অর্থাৎ এখানে তো দুইটা আছে তাই না, একরকম দুইটা আছে, এই জন্য 2a বাই 2, এখানেও একরকম দুইটা 2a বাই x। এখন আমরা জানি এখানে কি আছে, 2 আছে, এখানে 2 আছে না, 2a আর 2a কাটা যাবে, তাহলে কি থাকবে 1 বাই x, আর ডান পাশে কি থাকবে 1 বাই 2। ভালো করে খেয়াল করো, এই 2a আর 2a কাটা যায়। মনে রাখবে সমান চেনের উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কাটা, উভয় পাশে যদি প্লাস 2a থাকে কাটা যাবে, উভয় পাশে যদি -2a থাকে তবু কিন্তু কাটা যাবে। তার কারণ একটা পক্ষান্তর করলেই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে এখন এই 2a আর 2a কাটা দিলাম, তাহলে 1 বাই এক্স 1 বাই 2 এই যে লিখে নিলাম। এরপরে এই পাশে গুণ দাও, এই পাশে যদি আমরা আর গুণ দেই এক্স পাওয়া যায় এক্স, আর এই পাশে কোনাকুনি বা আর গুণ দিলে 2 পাওয়া যায়। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এক্স এর মান সমীকরণ 1 নং এ বসে।
হয়তো তোমরা বলবে স্যার সমীকরণকে 2 নম্বরে বসালে হবে না, হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সবসময় চিন্তা করব যে প্লাস সংখ্যার সমীকরণে বসালে সুবিধা হয়। এখন আমরা লিখি এখন x এ মান 1 নং এ বসিয়ে পাই, অথবা বলা যায় 1 নং সমীকরণে বসিয়ে পাই, এটাও বলা যায়। তাহলে এখানে দেখি সমীকরণটা লিখে নিলাম a বাই x প্লাস b বাই y সমান সমান a বাই 2 প্লাস b বাই 3। এখন আমরা x এর মান কত পেয়েছি 2, এই যে 2, তাহলে a বাই 2 প্লাস b বাই y সমান সমান a বাই 2 প্লাস b বাই 3। একটু আগে বললাম যে সমান চিহ্নের উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কিন্তু কাটা যায়। তাহলে দেখো বামে আছে a বাই 2, সমান চিহ্নের ডাইনেও আছে a বাই 2, কাটা। তাহলে বামে কি থাকবে, কেন কাটা যাবে, এখন বামের এই a বাই 2 যদি ডান পাশে নিয়ে যায় মাইনাস হবে, আর মাইনাস প্লাসে কাটা, ওকে। অথবা ডান পাশের a বাই 2 যদি আমরা বামে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাসে কাটা, তাহলে কি থাকে b বাই y, আর এখানে থাকে b বাই 3। তাহলে উভয় পাশে b আর b কাটা, এখানে পাওয়া যাচ্ছে 1 বাই y এগুলো 1 বাই 3। তাহলে অতএব এই পাশে গুণ দেয়, এই পাশে যদি গুণ দেয় y, আর এই পাশে গুণ দিলে 3, অর্থাৎ y ইকুয়াল 3। তাহলে আমরা এখানে x এর মান পেয়ে গেছে 2, আর এখানে y এর মান পেয়ে গেলাম 3। তাহলে নির্ণয়ের সমাধান, যাতে নির্ণয় সমাধান x, y সমান সমান 2, 3। খুব সহজ, আমি খুবই চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের সামনে খুব সহজভাবে সলিউশন করার জন্য। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।